ফ্যাসিস্ট বা ওই বংশের ওই গোত্রের কোনো অবদান নাই। ৭১-এ মারা গেছে আমজনতা। কি করছে শেখ হাসিনা তার বাবা? রক্তের মধ্যে ফ্যাসিস্ট, ডিএনএ এর মধ্যে ফ্যাসিস্ট। উনি তো রক্ত দেন নাই। উনি তো ৭১ সালে সম্পূর্ণ সময় বাংলাদেশে ছিলেন। সিএমএইচে সেনাবাহিনী পহরায় বাচ্চা প্রসব করছেন। ওনার বাবা মা প্রতি মাসে টাকা পাইতেন। শেখ মুজিবুর রহমানের এই স্বাধীনতায় তার ভূমিকা খুব ন্যক্কারজনক। পুরা ৭.৫ কোটি লোকদেরকে সে পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। মানে জনগণকে অস্ত্রের মুখে রেখে উনি পাকিস্তানে আত্মসমর্পণ করছেন। আর এই দায়িত্ব নেন ঘোষণা শহীদ জিয়া। আজকে হলো 15ই আগস্ট। উনি দেশে ফিরে এসে যে অত্যাচার করছেন সেটাই আজকে আমরা এখানে ফুটাই তোলা হয়েছে। প্রায় 30,000-এর অধিক মুক্তিযোদ্ধা মারা গেছে। একটা দুর্ভিক্ষ পাইছি। এই দুর্ভিক্ষের সময় না দুই ছেলেকে রাজপুত্রের চেয়ে যে যা করা হয় তার চেয়ে বেশি করা হয়েছে। যেখানে খাবার পাচ্ছে না উনি স্বর্ণের মুকুট দিয়ে বিয়ে করাইছেন। এটা জাতির জন্য কলঙ্ক। উনি জানেন না এই জনগণের টাকা দিয়েই সব উনি করছেন। নিজের কোনো টাকা ছিল না। আজকে 32 নম্বর ওটা ওনার নিজের পয়সা করা না, পাকিস্তানিদের করা। ওনার সব কিছুর মধ্যে অবৈধতা। জোর করে শপথ ছাড়া উনি ক্ষমতা নিয়েছেন। সকল কর্মকাণ্ডে উনি অবৈধ। এখন দেখেন কেন আমরা কথা বলি, উনি কতটা ফ্যাসিস্ট ছিলেন, যেই কারণে আমরা স্বাধীনতা হয়েছে তার কোনো একটা অংশ উনি পূরণ করেন নাই। সব ছিল মিথ্যা বয়ান। এবং এর প্রেক্ষিতে যে নির্মম গুম খুন, ইভেন জহির রায়ন মারা গেল, সিরাজ শিকদার মারা গেল, ইঞ্জিনিয়ার, উনি মূল্যায়নই করতেন না। উনি তো বকলম। সিরাজ শিকদার ইঞ্জিনিয়ার, বইটার ইঞ্জিনিয়ার, বকলম। উনি কণ্ঠ ভালো ছিল, ভালো কথা বলতেন, সুন্দর কথা বলতেন এবং সবটাই মনে করতেন নিজের। উনি ভুলে গেছেন এই যুদ্ধ করছে আমাদের আমজনতা, তাদের প্রতি কোনো সম্মান ছিল না। উনি ভুলে গেছেন শহীদ জিয়া ঘোষণা দিছে, উনি হিংসার চোখে দেখতেন। কেন শহীদ জিয়া ঘোষণা দিছে? উনি হিংসার চোখে দেখতেন ওসমানীকে, তাজউদ্দিনকে। পুরোটা নিজে দখল করে নিছেন এবং এই দখলের মাত্রা এতটা অনৈতিক। পুরা স্বাধীনতার জন্য আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি। আমাদের শেখ হাসিনা বলতো আমার বাবার দেশ। ওনার বাবার দেশ কিসের জন্য? আমাদের এখানে এত আর ছিল না, আমাদের শেরে বাংলা ছিল না, আমাদের ভাষানে ছিল না। ওনার তো অনৈতিক লোক ছিল না, নৈতিক লোক ছিল। বাড়িঘর নাই ওনাদের। আমরা বড় লজ্জিত। তাই জাতিকে জানানোর জন্য আমরা এগুলো প্রদর্শন করতেছি, জাতি জানুক পাকিস্তান কি করছে আর আমরা কি করছি। ইনশাআল্লাহ জমিনে শেখ হাসিনা বিচার হবে। ভারত কিন্তু বাপও পারবে না যে ঠিকাইতে, আমেরিকাও পারবে না। বিচার হবে এই দেশে আসলে। আসবে কিনা সেটা নিয়ে সংশয়। আজকের এই প্রেক্ষাপটে দেখেন ভারতের লাভজাপ কত কি বলছে। স্বাক্ষর করে তারেক জিয়া এই দেশে আইছে, কত কিছু বলছে। তারেক জিয়া তার ভাবমূর্তি রক্ষার জন্য বা দেশের কি বলে একটা জাতীয়তাবাদ, দেশপ্রেম দেখাইছে। আর তাই সেখানে টিকতে পারে নাই। জনতার কণ্ঠস্বরের সামনে ভারত টিকতে পারে নাই। এখন হাত জোর করে আমাদের নেতাকে ভারতে নিতে যাচ্ছে। আমি বলবো ভারতের কোনো মিষ্টি কথা বলা যাবে না। ভারত পুরো অনৈতিক জঙ্গি রাষ্ট্র। ভারতের কোনো মিষ্টি কথায় আমরা ভুলবো না। আমাদের এই 54 বছর 57 বছর ভারত আমাদের কিছুই দেয় নাই। একটা জিনিস বলতে পারবেন না ভারত আমাদের এই জিনিস দিছে। মানে বলতে পারেন চাল ডাল অনেক কিছু, সব আমরা নিজের পয়সা দিয়ে কিনে আনছি। এইবার দেখেন 8 মেট্রিক টন চাল ফেরত পাঠাচ্ছে। এটা বলিষ্ঠ পদক্ষেপ। এই আজেবাজে চাল আমাদের জনগণ খাইছে, ওরা পাঠাইছে, আমরা খাইছি এবং গুঁড়া করে চালে গুঁড়া বানাই আমরা খাইছি। মানে লজ্জা লজ্জা। ভারত থেকে কিছু শিকার নাই। এটা জঙ্গি রাষ্ট্র, এটা সন্ত্রাসী রাষ্ট্র। আমাদের সাথে সম্পর্ক না থাকলে আমাদের কিচ্ছু হবে না। আমি ক্ষমতায় থাকলে, আশেপাশে থাকলে উপযোগ দিতাম ভারতের সম্পর্ক দরকার নাই, কূটনীতি ফেরত নিয়ে আসেন। আমাদের যা আছে তা দিয়ে আমরা চলতে পারবো। আমাদের দরকার মায়ানমার, আমাদের দরকার চীন, আমাদের দরকার ভিয়েতনাম, কোনো কমতি নাই। আমরা কৃষককে সাশ্রয়ী মূল্য দিব, আমরাই নিজের উৎপাদন করব। কি করছে শেখ হাসিনা তার বাবা? রক্তের মধ্যে ফ্যাসিস্ট, ডিএনএ এর মধ্যে ফ্যাসিস্ট। পাকিস্তান কখনো গুম করে নাই ভাই। পাকিস্তান কখনো গুম করে নাই। পাকিস্তান কখনো রেপ করে নাই। 100 সেঞ্চুরি। আপনি বলতে পারবেন না যে এই জায়গায় এটা করছে। হ্যাঁ, পাকিস্তান তো আসলে আমাদের। আমরাই তো পাকিস্তান বানাইছি। আমরাই 7.5 কোটি। আর ওরা 4 জাতি মিলে হইলে গিয়া 5.5 কোটি। বলেন পাকিস্তানটা কার থেকে কি স্বাধীনতা নেয়? এটা লজ্জা না? আমাদের নেতারা বেকুব। আমাদের রাজধানী হওয়া ছিল পাকিস্তানের ঢাকায়, তাহলে আজকে সমস্যাটা হইতো না। আমাদের সমস্যা ছিল সেনাবাহিনীতে। কারণ আমরা বাঙালি জাতি যুদ্ধ করতে চাই না। কোন রকম শপথ ছাড়া রাষ্ট্র ক্ষমতা নিছেন। ওরা সকল কর্মকাণ্ড অবৈধ। দ্যাট ইনক্লুড সংবিধান। শপথ ছাড়া বলে না আমার সম্পত্তি, আর এজমালি কি বলে কবলিয়াত সম্পত্তি। শপথ আমি নিব কেন? মানসিকতা এরকম ওনার। ফ্যাসিস্ট ওই বংশের
ওই গোত্রের কোনো অবদান নাই একাত্তরে, মারা গেছে আমজনতা। উনি তো রক্ত দেন নাই, উনি তো 71 সালে সম্পূর্ণ সময় বাংলাদেশে ছিলেন। সিএমএইচে সেনাবাহিনী পহরা বাচ্চা প্রসব করছেন। ওনার বাবা মা প্রতি মাসে টাকা পাইতেন। উনি যে বাসায় থাকেন সেটা পাকিস্তানিদের বাসা, নিজেদের বাসা না। পুরা সারা অঙ্গ অবৈধ জিনিসপত্র, সারা অঙ্গ অবৈধ। সে প্যারালারি লক্ষ্মীবাহিনী বানাইছে, লক্ষ্মীবাহিনী মানুষের মানুষ হত্যা করছে, হাজার হাজার মানুষ হত্যা করছে, এই যে বাকশাল সৃষ্টি করছে। এই জন্যই তো আসলে মারা হয়েছে, না মারে উপায় ছিল না। না মারলে আজকে কোন জায়গায় যাইতাম মহান আল্লাহ জানেন।